দাদা না থাকলে হয়তো এতদূর আমার যে অ্যাডমিশনে যে সমস্যাটা ছিল তো ওটা ওটা মিটে গেছে। ওটা উনি ব্যবস্থা করে দিয়েছেন। আগামী দিন কি পাশে থাকার আশ্বাস দিয়েছেন? হ্যাঁ সে চিন্তা কাটলো, কারণ ডক্টর সুকান্ত মজুমদার ভরসা দিয়ে গেলেন যে ভর্তির জন্য যা কিছু খরচা বা যা কিছু সুব্যবস্থা করবেন। অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আছে, তার মাধ্যমে যোগাযোগ করে ওরা প্রতি বছর কিছু ছাত্রছাত্রীকে ওদের তরফ থেকে সাহায্য করে, যার মাধ্যমে এরকম গরিব দুস্থ ছেলেরা সাহায্য নিয়ে তাদের পড়াশুনো করতে পারে ছেলেমেয়েরা। তাদের মাধ্যমে যোগাযোগ করে আমরা ওখানকার রেজিস্ট্রারের সাথে যোগাযোগ করি এবং করে পুরো বিষয়টি আমরা ব্যবস্থা করি। এখনো পর্যন্ত 90% কাজ হয়ে গেছে। সোমবার দিন ফাইনাল দিয়ে চলে যাবে। বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে বালিন্দর গ্রামের দুস্থ মেধাবী ছাত্র নীলাঞ্জন মণ্ডলের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় শিক্ষার প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আইআইটি রুড়কিতে ভর্তি করানোর পাশাপাশি তার পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। রবিবার দুপুরে সুকান্ত মজুমদার নীলাঞ্জনের বাড়ি যান। উল্লেখ্য, আইআইটি জ্যাম পরীক্ষায় অল ইন্ডিয়া 126 র্যাঙ্ক করেছে নীলাঞ্জন মণ্ডল। আইআইটি রুড়কিতে সুযোগ পেয়েছে সে, তবে উচ্চশিক্ষায় বাধা হয়ে দাঁড়িয়েছে তার আর্থিক অনটন। সামান্য ভাগচাষীর ছেলের চোখে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন রয়েছে, কিন্তু সেই স্বপ্ন কোথাও যেন থমকে যেতে বসেছিল। আগামী 10 জুলাইয়ের মধ্যে ভর্তির জন্য লাগবে 55,500 টাকা। দিন আনা দিন খাওয়া পরিবারে এত টাকা কি করে আসবে? কোথা থেকে হবে সেই টাকার রোজগার? সেই নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছিল তাদের। বিষয়টি জানতে পেরেই নীলাঞ্জনের বাড়িতে যান সুকান্ত মজুমদার। আমার কাছে যোগাযোগ করে হচ্ছে আমাদের বালুরঘাট কলেজের অধ্যাপক দুলাল বর্মন, ফিজিক্সের অধ্যাপক। তিনি আমার পূর্ব পরিচিত। তিনি যোগাযোগ করে যে এরকম একটি ছেলে ও আইআইটি রুড়কিতে সুযোগ পেয়েছে মাস্টার ডিগ্রি করার জন্য, এমএসসি করার জন্য, কিন্তু আর্থিক অবস্থা এতটা খারাপ যে সে সেটাকে কমপ্লিট করতে পারছে না। তো সেই জন্য আমার সাথে যোগাযোগ করে এবং ওর বাবা এবং ও গিয়ে আমার সাথে এমপি অফিসে দেখাও করে এবং তারপরে আমি বিষয়টি ম্যাটারটি হাতে নিই এবং হাতে নিয়ে আইআইটি রুড়কির সাথে যোগাযোগ করি এবং আইআইটি রুড়কির সাথে যোগাযোগ করে আইআইটি রুড়কির যে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আছে তার মাধ্যমে যোগাযোগ করে ওরা প্রতি বছর কিছু ছাত্রছাত্রীকে ওদের তরফ থেকে সাহায্য করে, যার মাধ্যমে এরকম গরিব দুস্থ ছেলেরা সাহায্য নিয়ে তাদের পড়াশুনো করতে পারে ছেলেমেয়েরা। তাদের মাধ্যমে যোগাযোগ করে আমরা ওখানকার রেজিস্ট্রারের সাথে যোগাযোগ করি এবং করে পুরো বিষয়টি আমরা ব্যবস্থা করি। এখনো পর্যন্ত 90% কাজ হয়ে গেছে। সোমবার দিন ফাইনাল ইয়ে চলে আসবে, অর্থাৎ আগামীকাল ফাইনাল ইয়ে চলে আসবে। তাতেও যদি কোনো অসুবিধা থাকে তারপরে তো আমরা আছি, চিন্তার কিছু নেই। জানা গেছে মেধাবী ছাত্র নীলাঞ্জন 90% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে বালুরঘাট হাই স্কুল থেকে পাশ করেছে। এরপর দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে জিওলজি নিয়ে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছে। গত ফেব্রুয়ারি মাসে আইআইটি জ্যাম পরীক্ষাতে বসেছিল নীলাঞ্জন। মার্চ মাসে পরীক্ষার ফলাফল বেরোয় আর তাতেই ভালো র্যাঙ্ক করেছে সে। নীলাঞ্জন জানিয়েছে আগামী দিনে বিজ্ঞানী হতে চায় সে। তার বাবা মার একই আশা। নীলাঞ্জন জানিয়েছে ভর্তি নিয়ে চিন্তায় ছিলাম, এখন হালকা লাগছে। এখন ভালো লাগছে। এখন মানে যেটা সমস্যা ছিল ওটা আশা করি এখন আর ওটা নেই। তো এখন একটু হালকা লাগছে। ভর্তির ব্যবস্থা আমি নামটা তুলব। আমার একটা মালন সাহেব বাড়ি, তো দুলাল বর্মন, তো ওনাকে আমি বলেছিলাম ব্যাপারে। তো যা মানে করার যেখানে মানে সব কিছু দাদাই করেছে, মানে এর সঙ্গে দেখা করা, যোগাযোগ করা, তো সব দাদা না থাকলে হয়তো এতদূর। সুকান্ত মজুমদার কিভাবে তোমার হেল্প করলো? আমার যে অ্যাডমিশনে যে সমস্যাটা ছিল তো ওটা মিটে গেছে। ওটা উনি ব্যবস্থা করে দিয়েছেন। আগামী দিন কি পাশে থাকার আশ্বাস দিয়েছেন? হ্যাঁ। পেশায় কৃষক নীলাঞ্জনের বাবা যোগেশ মণ্ডল অন্যের জমিতে চাষবাস করেন। মা জয়ন্তী বর্মন মণ্ডল গৃহকর্মী। টিনের ছাউনি দেওয়া মাটির একটি মাত্র ঘর। দিন আনা দিন খাওয়া সংসারে একমাত্র সন্তান নীলাঞ্জন। তাকে নিয়ে গর্বিত তার বাবা মা থেকে শুরু করে এলাকাবাসীরা। সে চিন্তা কাটলো, কারণ ডক্টর সুকান্ত মজুমদার ভরসা দিয়ে গেলেন যে ভর্তির জন্য যা কিছু খরচা বা যা কিছু সুব্যবস্থা করবেন উনি।
তাহলে এখন কি দুশ্চিন্তা কাটলো কিছু? হ্যাঁ, দুশ্চিন্তা কাটলো। কেমন লাগছে এখন? ভালো লাগছে। উনি আর কি আশ্বাস দিলেন? উনি আশ্বাস দিলেন যে ভবিষ্যতে আরও যদি কোনো সমস্যা হয় সমস্ত রকম শিক্ষার যাবতীয় সব কিছু উনি সুব্যবস্থা করবেন। আরসিটিভি সংবাদ, বালুরঘাট।